একজন হুজুর তার 4 জন ছাত্রকে বলল, কালকে তোমরা 4 জন একটি করে মুরগি জবাই করে নিয়ে আসবে। আর মুরগিটা এমন জায়গায় জবাই করবে কেউ না দেখে। তারপর তারা বাড়ি চলে গেলো। প্রথম জন সে ঘরের দরওয়াজা জানলা বন্ধ করে মুরগি জবাই করলো। দ্বিতীয় জন রাতের অন্ধকারে মুরগি জবাই করলো। তৃতীয় জন গভীর জঙ্গলে মুরগি জবাই করলো। চতুর্থ জন সারা রাত ভাবলো, এমন কোনো জায়গায় পেলো না যেখানে কেউ দেখবে না। তারপর সে জীবিত মুরগিটা নিয়ে হাজির হলো। 3 জন জবাই করেছে কিন্তু একজন করেনি। হুজুর প্রথম জনকে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে জবাই করলে? সে বললো, হুজুর আমি ঘরের দরওয়াজা জানলা বন্ধ করে জবাই করেছি, কেউ দেখেনি। দ্বিতীয় জন বললো, আমি রাতের অন্ধকারে জবাই করেছি, কেউ দেখতে পাননি। তৃতীয় জন বললো, আমি গভীর জঙ্গলে গিয়ে জবাই করেছি, যেখানে কেউ যায় না। তখন হুজুর চতুর্থ জনকে বললো, সবাই জবাই করলো, তবে তুমি কেন পারলেন না? তখন তুমি কি চেষ্টা করোনি? তখন চতুর্থ জন সেই ছেলেটা বলছে, হুজুর আমি চেষ্টা করেছি, আমি সারা রাত ঘুমাইনি, আমি এমন কোনো জায়গা পাইনি যেখানে কেউ দেখবে না। আমি সব কারে চেষ্টা করে দেখলাম, আমি নির্জন জায়গায় গিয়ে দেখলাম, আমি ঘরের অন্ধকারে গিয়ে দেখলাম, তবে আমি দেখলাম মহান রব্বুল আল্লাহ তাআলা দেখতেছে। মহান রব্বুল আল্লাহ তাআলা চোখে ফাঁকি দিতে পারলাম না, আমি ব্যর্থ হলাম। কারণ পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে মহান রব্বুল আল্লাহ তাআলা দেখে না। আমি হয়তো ভাবি কেউ দেখেন, আমি গোপনে পাপ করে ভাবি কেউ দেখিনি, মনে মনে ভাবি কেউ তো দেখিনি, কেউ তো ভাবিনি। মোহন আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে, সব কিছু লিখতেছে। আজ থেকে 200 বছর পর যারা আমার বাড়িতে বসবাস করবে, যারা আমার জমি জায়গা ভোগ করে, তাদেরকে আমি চিনি না, তারাও আমাকে চিনে না। কারণ তার জন্মের অনেক আগেই আমি কবরবাসী হয়ে যাব। ততদিন মুছে যাবে আমার নাম নিশানা, আমার কোনো চিহ্ন থাকবে না। আমার সন্তানের যতদিন বেঁচে থাকবে ততদিন আমার মনে রাখবে। কিন্তু আমার সন্তানের মারা যাওয়ার পরে তার সন্তান তার বাবাকে যতটা মনে রাখবে, আমাকে কখনোই ততটা মনে রাখবে না। যখন কবরে দোয়া করতে যাবে তখন তার দাদার জন্য একটু দোয়া করবে, তার বেশি নেই। আমার দাদার দাদা 200 বছর আগে মারা গেছে, তাদের রেখে যাওয়া ধন সম্পদ আমার পরপুরুষ ভোগ করতেছে, বর্তমানে আমরা করতেছি। তো সত্যি বলছি, তাদের কবরটা কোথায় আমরা কিন্তু জানি না, তার নামটা কি আমরা জানি না। আমার দাদা বেঁপে বাঁচলে হয়তো বলতে পারতো, তারা তো আর বেঁচে নেই, দাদাও বেঁচে নেই। এক কথায় তাদের কোনো চিহ্নই নেই। তবে সাপাত ভেবে আপনাদের সম্পদ পাহাড় গড়তেছেন, মানুষকে ঠকে ভাবছেন, কাকে ঠকে আমি ধম্পট করে নিলাম, আমি জিতে গেলাম। কিন্তু একটু ভেবে দেখুন তো, আপনি যে টাকার পাহাড় গড়তেছেন, সেটা ঘরে নিয়ে যেতে পারবেন? কবরে নিয়ে যেতে পারবেন না। আপনি খেতে পারবেন? পারবেন না। পৃথিবীর নিয়ম অনুযায়ী আপনাকেও রেখে যেতে হবে আপনার অংশীদারদের জন্য, কিন্তু তারা আপনাকে কতটুকুন মনে রাখবে? আচ্ছা আপনি বলুন তো, আপনি আপনার পূর্বপুরুষদের কতটুকুন মনে রাখেন? ঠিক আপনি যতটুকুন মনে রাখেন, ঠিক আর তারাও আপনাকে ততটুকুন মনে রাখবেন। আপনি অবৈধ পথে ইনকাম করবেন, সেখানেও সাথে করে নিয়ে যেতে পারবেন না। তো আপনার সেই অবৈধ ইনকামের পাপটা আপনার সঙ্গে অবশ্যই যাবে। আর এদিকে আপনার সেই টাকাগুলো, আপনার ওয়ারিশটা আনন্দ ফুর্তিতে ঘুরবে, আপনার কিছু কিছু থাকবে না। তাই সময় থাকতে ভেবে দেখুন কি করছেন, কার জন্য করতেন, একটু হিসাব করে দেখবেন।